এখন হইতে পারে না। এই হিসাবটা আপনাকে দিলে আমরা বলতে পারবেন যে কত কত টাকা লাগতে পারে আমাদের খরচ, আর কত টাকা খরচ লাগতে পারে আমরা হিসাব করতে যাবো। আমাদের হিসাবটা কতগুলো আছে, বৈধ চুলা আমরা সবাই বৈধ চুলা হিসাব করবো, অবৈধ চুলা হিসাব করবো। আর অবৈধ চুলা তারা বলছে যে অবৈধ চুলা তাহলে আমরা আমাদের ইনফরমেশন দিবেন। এবং মনে করেন এখানে 500 চুলা আছে, আমরা গ্যাস পেয়ে রাখলাম। ওই দিন একজন প্রশ্ন করেছে যে আমি আমার 10টা চুলা আছে, একজন 15টা চুলা অবৈধ চলে গেছে, তার কি হবে? এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে অবৈধ চুলা আমরা গ্যাস যদি সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিজস্ব অর্গানে কাজটা করি, তাহলে অবৈধ চুলা আমরাও কারণ থাকতে দিব না। কারণ অবৈধ চুলা তাহলে আপনি মনে করেন 500 চুলার গ্যাস দিল, আর 1000 চুলা যারা নিচে আমরা গ্যাস কম পাবো। আপনি বলতে আপনার টাকাতে আপনি বন্ধু হবে, আর যে টাকা দিল না 5টা চুলার টাকা দিল 10টা চুলা লাগবে। গ্যাস তো আসলে তো বানানো হয়ে গেছে, 500 চুলার মধ্যে চলে যাবে 1000 চুলার মধ্যে। 1000 চুলাতে আমরা টাকা পাই, আমরা যত চুলা দিলাম প্রত্যেকের টাকা দিবে। যদি আপনারা রাজি হন নিজস্ব অর্থে করবো, আগামী 3 দিনের মধ্যে একটা কমিটি উপকমিটি থাকবে, থাইকা সেরা মনে করেন যার এলাকার লিস্ট দিবেন কতটা চুলা আছে, চুলা হিসেবে দিলে আমরা বলতে পারবো, এরা বলতে পারবো যে আমরা কত টাকা খরচ দেবে। আমরা এবার আমরা সিদ্ধান্ত দিলে আমরা ওই কমিটি গঠন করবো। ধন্যবাদ। এবং আমার সহযোগিতা মালিক সম্মানিত হাজির, আসলে সকল ভাইকে বলবো, আমরা প্রায় দীর্ঘ 2 বছর আমাদের প্রধান সমিতি, মসজিদ কমিটি আমরা এবং পশ্চিম সিটি বাড়ি প্রধান সমিতি এবং পশ্চিম সিটি যারা মসজিদ কমিটি এদের নিয়ে অনেকবার এই গ্যাসের অফিসে আমরা যাতায়াত করেছি। যেটা হচ্ছে যে এরবার যেমন চরম থাকেছে, আপনারা সবাই তা দেখতেন যে এই কারণে আমরা রায়বাগ আমাদের আসলে কিন্তু এই এলাকার দায়িত্ব আছে রায়বাগ ডিজিএম সর্বশেষ ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছে কর্মসূচিটা চিঠি দেওয়া হয় এবং চিঠি দেওয়ার সাথে সাথে উনি ওনাকে বলে দেয় যে এটা ওটার বিতরণ যে ব্যবস্থা আছে, বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হচ্ছে মন্ত্রী। উনি তার ওই চিঠিটাকে ফরম করে মন্ত্রী বানাইছে। আমরা সাথে সাথে মন্ত্রী অফিসে ওনার সাথে যোগাযোগ করি। আমরা ওই প্রায় 50 জনের মতো মন্ত্রী অফিসে গেছিলাম। মন্ত্রী অফিসে যায় প্রায় ঘন্টা খানেক আমরা বসেছিলাম, শুনলাম যে উনি হেড অফিসে মিটিং এ সাথে সাথে আমরা ডিসিশন নিলাম আমরা হেড অফিসে কাছে যাব। আমরা সাথে সাথে পরিবার থেকে টেলিফোন মেট্রো রেলে করে একদম আমরা কিতাব গেছে হেড অফিসে এমনির কাছে চলে গেলাম। এমনির কাছে চলে যাওয়ার সাথে সাথে ওনারা বলতেছে যে 2 জনের বেশি কেউ এমনির সাথে দেখা করতে পারবে, আর এমনি হচ্ছে ওদিকটা তো ওদের এমনি বোর্ড মিটিং আছে, এমনি দেখা করবে। তো 2 জন আমাদের থেকে প্রতিনিধি দিল যে 2 জনকে দেখা করবে, 2 জন সিলেক্ট করে। তখন আমি আর খোকন ভাই এমনি পিএস এর সাথে যায়, এমনি পিএস এর সাথে দেখা করলাম। এমনি পিএস এর বললো যে আজকে যেহেতু বোর্ড মিটিং আছে আপনারা আজকে দেখা করতে পারবেন না, আপনারা যে চিঠিটা আমাদের দিয়ে যান, আজকে রাত্রে 12টা বাজে আমি আমার চিঠি পাঠাবো। চিঠি উনি রাত্রে কিন্তু 12টা বাজে আসছে, আমি 12টা বাজে আসবে কেন যে 12টা বাজে আপনাদের দেশের কি অবস্থা এটা জানাবো। ঠিক 12টা 15তে ওনার ঠিক চলে আসছে আমাদের এলাকায়। এটা হচ্ছে 29 তারিখে, গত মাসের 29 তারিখে। তো উনি আইসা দেখে যে টোটাল আমাদের যত মেন রোডের যে গ্যাসের মিটারগুলো উনি সব খুলে দেয় যে মেন রোডের পুরো গ্যাসের খোলার পরে করছে। তো উনি সাথে সাথে করতে দিচ্ছে যে আসলে রাত্রে 12টা বাজেও গ্যাস নেই। তো এটা করার পরে ওই এমবিপিএস আমাদের কি দিয়ে দিল যে আপনারা আগামী রবিবার, পূজার বন্ধ ছিল 3-4 দিন, বললো যে আপনি আগামী রবিবার যেদিনকে প্রথম খুব ওদিনকে আপনাদের শিডিউল রেখেছিলাম এমনির সাথে আমি
সময় করতেছি যে আমি এমপির সাথে দেখা করবো, তাহলে আমরা যাব। তো আমাদের রবিবারে শিডিউল দিল, শিডিউল মোতাবেক আমরা 7 জন বললো, আমরা বলে দিচ্ছে যে 4 জন সর্বোচ্চ 5 জন আপনারা এই বিষয়ে, কারণ এই রকম সেই জায়গায় একটা মানুষের না। তারপর আমরা 7 জন গেছিলাম। 7 জন যাওয়ার পরে আমরা সে সাথে দেখা করি, বিপিএস এর সাথে বিপিএস এর সাথে বলবো যে আমাদের সাথে একটি সাথে কথা হয়ে গেছে, আপনাদের চিঠি ফরওয়ার্ডিং করে জিএম সাহেবের কাছে পাঠায় দিতে, আনিস সাহেবের কাছে। আপনারা প্রিয় আমাদেরকে আনিস সাহেবের মানে দপ্তরে পাবে। আনিস সাহেবের দপ্তরে পাঠানো দেওয়ার পরে আনিস সাহেবকে সমস্ত ঘটনা আমরা বললাম, আমরা কি দাবি করতে আগে বলবো যে একটা দাবি হচ্ছে আমাদের নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যেহেতু আমরা সবাই গ্যাস পাচ্ছি না কিন্তু আমরা বিল দিচ্ছি, তাহলে আমরা বিল দিব কেন? তাহলে আপনারা আমাদের মিটার দেন, আমরা যাতে বর্তমান টাইম যদি গ্যাস না পাই তাহলে আমরা বিল দিব না, আমার মিটারের উপর আমরা দিব না, আমার ভাড়াটার সাথে আমাকে এরকম হবে না, তাহলে আপনারা মিটারের ব্যবস্থা করেন। তখন তারা আমাদের বুঝিয়ে বলবো যে মিটারটা, গ্যাসের যে মিটারটা দেয় এটা কি কাজ দেয়, এটা হচ্ছে এডিবির প্রোগ্রাম, এডিবির একটা প্রজেক্ট, ওই প্রজেক্টের আন্ডারে হচ্ছে মিটার দেওয়া। তখন ওনাদের আমরা বুঝে দাও যে প্রজেক্টটা চলমান, এডিবি অলরেডি 5,010 কোটি টাকার একটা প্রোগ্রাম চলতেছে। ওইটা প্রোগ্রামটা আসলে পরে আমাদেরকে মানে এর মধ্যে যত সব মানে সম্ভব আমাদেরকে মিটারের ব্যবস্থা করা করে দিই, তাহলে এটা একটু সময় লাগবে। তারপর তৃতীয় বললাম যে আমাদের যে গ্যাসটা আসতেছে না, তাহলে এটা কি করবে? তখন সে আমার কাছে জানতে চাইলো আমাদের কাছে যে আসলে এটাতে প্রবলেমটা কি। তখন আমরা বললাম যে এই প্রবলেম গ্যাস লাইনটা থেকে আসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে 5 পর্যন্ত আমি ম্যাপ করা আমাদের দেখলাম, বুঝলাম যে এই অবস্থা এই পর্যন্ত মোটামুটি আছে, এরপরে আর নাই। তখন উনি বললো যে আপনারা এটা হচ্ছে গ্যাসের যে পাইপটা, গ্যাসের যে পাইপটা এটা গ্যাস পাইপ, এই পাইপটা লাইট টাইম হচ্ছে 40 থেকে 45 বছর। একটা গ্যাসের যে আমাদের যে পাইপটা এটা মানে লাইফ টাইম হচ্ছে 40 থেকে 45 বছর। আপনাদের গ্যাস লাইনটা দেওয়া হচ্ছে প্রায় 50 বছর হয়ে গেছে, 77 সালে লাইনটা দেওয়া হয়েছে। আর গ্যাসের লাইনটা হচ্ছে প্রায় 20 ফুট নিচে। আসলে আমরা সুচিন্তিতভাবে চেষ্টা করে আসছি, ওনারা যেভাবে গেছে আমরা আমাদের পূর্ব স্মৃতি আমরা যেভাবে চেষ্টা করছি, কিন্তু আমি যদি সমৃদ্ধ শক্তি ছাড়া কোনো কাজ হয় না, এমনি আমরা চাচ্ছি যে সমৃদ্ধভাবে আগায় নেওয়ার জন্য। আর আমি ওদের বক্তব্য রাখাটাকে শুধু একটা অনুরোধ করবো যে আপনারা আপনাদের মতামত শুনতে চান, সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নিতে আসুন এবং অনুপ্রবেশ সিদ্ধান্ত চাপাই দিয়ে এটা কবে কেন হয়, এটা কবে কেন হয় না, আপনি আপনার কথা বলতে চান, আগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনারা দেখে আসতে চান, আপনাদের উনি একজন করে রাখবেন, আশা সংযুক্তভাবে কথা বলবেন এবং মনে করেন যে আপনি একটা কথা বলছেন, এই পয়েন্টটা আলোচনা করা দরকার, আপনার নতুন কিছু থাকলে পরে আপনার আপনার আশঙ্কা করবেন যে ওনার সাথে একমত হোক, এটা মনে করবো ওনার বক্তব্যটা উনি দিচ্ছে এটার সাথে আপনার দেওয়া আছে নতুন কিছু এটা অনুমোদন। আমরা এখানে ফ্লেক্সিবল, আমরা এখানে শুধু থাকবো, আমরা ডিল করলে আপনারা আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে দিব, আমরা ভাই ভাই শুধু শুধু আমাদের কাজ আমরাই করতে হবে, আমাদেরকে কেউ কাজ করে দেবে না, ঠিক কিনা? বিগত দিনে আমরা যে পানির সমস্যা ছিলাম আমরা আমাদের সমাধান করছি, আমাদের কেউ এসে করে দেয়নি। আজকে আমরা গ্যাসের সমস্যা আছি, আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, আমরা ঐক্যবদ্ধ করতে হবে, কিন্তু একটা পাবে না দুইজনে পাবে না, আমরা সবাই মিলে করতে হবে। আমরা সবাই এক একটা একমত আছি কিনা যে আমরা গ্যাসের সমস্যা আছে, আমরা সমস্যার সমাধান করবো, সবাই একমত আছি? আলহামদুলিল্লাহ। আমরা যদি সবাই একমত থাকি তাহলে আমরা আমার যারা অনুপস্থিত এখানে আমরা তাদের কাছে কথা বলে দিব, এটা আমরা কিন্তু করতে হবে, কারণ একটা এক কোটি ব্যাপার। আমরা যে আদার লাইন দুইটা চুলা আছে, কারো বাড়িতে 5টা আছে, কারো বাড়িতে 10টা আছে, এই 10-এর চুলার হিসাবে আমরা কাজ করে যাও, কম আর বেশি, তো সেখানে একটা স্যাক্রিফাইসও হবে আমাদের। আমরা যদি সবাই কম করে থাকতে পারি কিন্তু আর না ব্যক্তি বাকি চলে যাবে না, সেগুলো পরে চিন্তা আমরা করা হবে কি করা যায়। একটা কথা মনে রাখবেন, যখন গ্যাসের লাইনে হাত হবে আগে লাইনে যদি কেটে দেওয়া হবে, কেউ টাকা না দিয়ে কাজ করতে পারবেন না, আগে লাইনে কেটে দেওয়া হবে, যা করে কেউ আর চুলা চালাতে পারবেন না। যদি এই সিদ্ধান্ত হয় সবাই এক কথা হতে হবে,
করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে এই ব্যাপারে পদক্ষেপ নিব। আমরা পরবর্তী সামনে সভাপতি হিসাবে আমাদের কমিটি বানিয়ে দিবেন, সিদ্ধান্ত হবে এলাকা ভিত্তিক আমরা পরে করবো ইনশাআল্লাহ। এগুলো আমার বক্তব্য শেষ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লজ্জার সভাপতি উপস্থিত মঞ্চে সম্মানিত বৃন্দবর্গ, আমার নিজের এলাকাবাসী ভাই বোন, আমরা আমরা পার্টি ছেড়ে কোথাও যাওয়ার আমাদের উপায় নেই, যেহেতু আমাদের এখানে বসবাস করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা এখানে বলছি, এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার। আমাদের এখানে এটা নিয়ে বড় সমস্যা, জীবন মরণেরও সমস্যা বলতে গেলে। কারণ বাড়ির লোক বলছি সেখানে গ্যাস না থাকলে ভাড়াটিয়ারা এখানে থাকতেছে না, আমরা নিজেরা যন্ত্রণা করতেছি। অতএব এই ব্যাপারটা নিয়ে দলীয় ভূমিকা একদিনের ব্যাপার না, যে আজকে আমরা চাকরি আনলাম, পূর্ববর্তী যে কথাগুলি করা হয়েছে, লাইনের যে সমস্যা, এটা সমাধান করার আমাদের কোনো উপায় নাই। অতএব আমাদের উপায় এটাই যে নতুন করে যদি আমরা লাইন স্থাপন করতে পারি, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের প্রজন্ম, আমরা আমাদের প্রজন্ম কোনোরকম চলে যেতে পারবে। সরকার বলছে যে নতুন করে আবাসিক সংযোগ দেওয়া হবে না, কিন্তু আমাদের এই সংযোগ বন্ধ করবে না। যাদের সংযোগ আছে তাদের কাছে নতুন করে আবাসিক সংযোগ দেওয়া হবে না, এবং কারখানার মধ্যে সংযোগ দেওয়ার জন্য তারা ওইখান থেকে বেনিফিট একটু বেশি পাবে। কিন্তু আমাদের যাদের সংযোগ আছে, এই সংযোগ তারা কখনো বিলীন করবে না। আমাদের এটা চালাই যেতে হবে। যদি আমাদের চালাই যেতে হয়, এখন আমরা রাস্তায় 9 মাস প্রেশার দিলাম, রাস্তা বন্ধ করলাম, 2 মাস 3 মাস 1 মাস চলতে পারে, কিন্তু পরবর্তী সময় কি করব? এই জন্য বাইরে বলতো আমাদের দীর্ঘ শক্তিটা এই ভোগান্তি বন্ধ করার জন্য আমাদেরকে নতুন লাইন স্থাপন করার দিকে আমাদের অগ্রসর করতে হবে। নতুন লাইন যদি স্থাপন না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বাড়িঘর আমাদের নিয়ে আমাদের নিজেদের কষ্ট ভোগ করতে হবে, এলপি গ্যাস চালাইতে হবে। এলপির মূল্য, একটা এলপির মূল্য আমাদের দেশের মধ্যে 1200-1400 টাকা, এক মাসের মধ্যে এলপি লাগে। আর আমরা যদি এই সরকারি লাইন গ্যাস চালাবো, আমাদের 1000 টাকার মধ্যে 1100 টাকার মধ্যে হয়ে যায়। এই সাশ্রয়ের জন্য আমরা মনে করি যে নতুন লাইন স্থাপন করা আমাদের জন্য সবচেয়ে শ্রেয় একটা উত্তম সময়। এই জন্য আমি আশা করি আমরা সবাই একমত হয়ে অল্প সময়ের জন্য আমরা আমাদের যে অবস্থায় আছি, আমরা কিন্তু এখন পুরানো দিয়ে আছি, কিছুক্ষণ পরে আমরা হয়তো লাইন স্থাপনে চলে যেতে পারি। সেই লাইন স্থাপন থেকে বাঁচার জন্য আমরা সরকারকে বলতে পারি বা সংস্থাকে বলতে পারি, অল্প সময়ের জন্য 2-1 মাস বা 9 মাস সময় লাগে, এই 4 মাস সময় যাতে আমরা চলতে পারি সেই ব্যবস্থা আমাদের উপরে আছে। আর বাকি সময়ের জন্য আমরা উদ্যোগ নিয়ে সবাই একত্রে এক গোষ্ঠীবদ্ধ থাকিয়া আমরা নতুন লাইন স্থাপনের দিকে অগ্রসর হই। এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসলে আমরা এত বড় একটা প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা করতে থাকলাম। এখন যে তরুণ এখানে আছে, কি কারণে আছে আমরা সবাই জানি, যে নতুন একটা গ্যাস সংযোগ দিলে আমরা গ্যাস পাবো, এই কথা দিতে আমরা সবাই মানে জেনে গেছি, জেনে আমরা সবাই আসছি। সুতরাং আমরা সবাই আমাদের মতামত এখানে আসছে। সুতরাং আমরা যদি এত করতে না গিয়া একটু এলাকা তারা হাত তোলে, যদি দেখেন যে মেজরিটি আমাদের সম্মতি দেয়, তাহলে আর বেশি সবাই বক্তব্য দেওয়ার প্রয়োজন করে না। কিন্তু যদি সম্মতি হয়, তাহলে আপনারা আমাদের এলাকায় 4টা মসজিদ আছে, 4টা মসজিদকে নিয়ে 5জন তরুণিয়া, একটা বড় 4টা 20 কমিটি এখন করে ফেলেন। কমিটির ভিতর থেকে আরো যারা সংগঠন তৈরি করেন, এই এলাকার থেকে আর যদি সংগঠন করেন, আমাদের সম্মতি নিয়ে যদি সম্মতি হয়, তাহলে আগামী একটা কমিটি গঠন করে আপনারা কাগজ শুনে দেন। আমরা আশা করি তারা এখানে আছে, আমরা পাবো। আজকের সদস্য কমিটি বোঝা যাচ্ছে, আমরা দেখুন সিদ্ধান্ত নেন, তারা আপনাদের সাথে একমত আছে, এবং এটা আমরা পাবো। যেটা আমরা বলে গেছে যে আমরা পারিশ্রম করে আমরা এই করে উদ্যোগ ব্লক করে সব সকলে করেছি। সুতরাং এই কাজগুলো
আমরা সফল হবো। আজকে এই দুর্নীতি আমাদেরকে সম্মতি দিচ্ছে, আপনারা চিন্তা করে জানেন যত কিছু হোক আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমি এটাই বলতে চাই, আন্দোলন হইলে গ্যাস অবশ্যই আসবে, না হলে আসবে না। বিগত বছর আসবে না, আসে কিনা? আসছে, কিন্তু এই বছর আসবে না। কারণ কি? অবশ্য সমস্যা আছে। যদি আপনার পাইপটা যদি 6 মানে 10 ইঞ্চি নিচে হয়, যদি পানি নিচে থাকে, তাহলে গ্যাস তো আসার কথা না। আসার কথা, যদি ফাটা হলে আসার কথা, আসার কথা। এক কথা হচ্ছে, আমি আমার বক্তব্য অনুযায়ী মনে করি আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এটাই আমার বক্তব্য। গ্যাস নিয়ে আন্দোলন কিন্তু আমি করছি কোরবানি ঈদের আগে। আপনারা অনেকে জানেন আসলে এটার সমস্যাটা তারা চাপ দিবে, চাপ করাবে কিন্তু আন্দোলন দিয়ে কিন্তু আর কোনো কাজ হবে না। তারা একটা কথাই বলছে, আপনারা আমাদের কিছু আগে গেছিল, তারা বলছিল আপনারা যত কিছু আন্দোলন করেন না কেন, যাই করেন না কেন, আমাদের এটা দেওয়া সম্ভব না, কারণ আমাদের গ্যাস এখন মজুদ কম, কারণ আমাদের গ্যাসের কিছু অংশ বিদ্যুৎ খাতে যাচ্ছে, যেটা সঠিক কথা শুনে কিছু বিদ্যুৎ খাতে যাচ্ছে, কারণ যদি আপনারা বিদ্যুৎ চান তাহলে আমরা গ্যাস কিছু কম পাবেন। এই জন্য ওরা আমাদেরকে বলছে আপনারা যত আন্দোলন করতে কেন কাজ হবে। হ্যাঁ, তবে গ্যাসের চাপ আশেপাশে অনেক বেশি, এটা মন্ত্রীরা বলছে, কারণ ওদের লাইনগুলি মোটা, অনেক 2 ইঞ্চি রোডের পাশে, কিন্তু আমাদের এই এলাকাটা সবচেয়ে খারাপ অবস্থা, কারণ আমাদের গ্যাসের লাইনটা খুবই অনেক নিচে, সেই জন্য ওনারা বলছে গতবার যখন আমরা আন্দোলন করছি, আমরা এই কাজটা আমরা হাতে নিছি, আপনারা বলেন টাকা দিয়ে করে আসতেছে আমাদের গ্যাসগুলি লাইনগুলো করে উঠাতে অবস্থাটা, কিন্তু ইদানিং কি একটা অবস্থা হয়ে গেল হঠাৎ, এখন ওনারা এই কাজটা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, আপনারা যদি মন্ত্রীরা যে সমস্যা সমাধানের জন্য বলছে সেটার দিকে একমাত্র যদি হন তারা ভাববেন, আর না হলে না করবেন, কিন্তু আন্দোলন করে একদিন দুদিনের ব্যাপার, এগুলো যায় না, এটা অনেক ঝামেলা, কোনো কাজ হবে না। তো আমি আপনাদের মন্ত্রীদের সময় নিচ্ছি, আমাদের সবাই করে দিন বিচার করবেন। এখন يقول الله تبارك وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان. الحمد لله আমরা দেশের সকল জনগণের লক্ষ্য আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হয়েছে ধন্যবাদ। আমি মনে করি এবং সরকারকে ভালো লাগে এক অপরকে সহযোগিতা করবো। আমরা যদি এই সাহিত্য অঞ্চলে মানুষের সমাজ ঐক্যবদ্ধ হবে, এই বিষয়টির মাধ্যমে আমরা কাজ করি, তারপরে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা করবো। সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ঐক্যবদ্ধ জাতি যে কোনো সমস্যা সম্পর্কে আমাদের ঐক্যবদ্ধ সহায়তা দেবে। কিন্তু সেটা আমরা দেখা যাচ্ছে বলতে অনেক ঝামেলা, যারা নাকি ঝামেলা মধ্যে চলে যাচ্ছে। আমাদের কিন্তু যুদ্ধ শুরু, আমাদের এই কাজটাকে বাস্তবায়নে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করে যাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের কাজটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে। যদি আমরা যদি ভুল করে যাই, এটা আমরা অবশ্যই কারণ আমাদের ভুক্তভোগীদের থেকে যাবো, আমাদের কাছ থেকে আমরা পাবো না। এজন্য আমরা দীর্ঘদিন দীর্ঘ প্রয়ত্ন এবং নীতিগত আমরা করেছি। এজন্য বর্তমানে আমি মনে করি সামনে যারা আছেন, সামনে থেকে আমরা ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের কথা বলবো
আমাদের জাতীয় মসজিদ যে উঠে দিয়েছে এই মসজিদ থেকে 4 বছর ধরে ভক্ত একটা মন্দির করা হোক। এই 4 বছর সদস্য মুক্ত হয়। তাই রাষ্ট্রপতি মসজিদ, বর্তমান মসজিদ, একটি কেন্দ্রীয় মসজিদ, আর হেলাবাই মসজিদ 4 বছর থেকে আমরা তৃপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন 4 বছর লোক দিয়া ভক্ত মন্দির করে এরপর আমরা মসজিদে এই শাসন ফলক এই বিষ্ণু থাকবে একটা মূল কমিটি 5 বছর 5 বছর মিলে এখানে দুটো পয়সা নিতে হবে। আমরা সবাই ভালো, আমরা সবাই খারাপ অবস্থায় পড়ে যাই। পরিমাণ কিছু দেখেছি যত কাজ আমাদের কি প্রয়োজন তার আমাদের করতে হবে যদি আমরা গ্যাস করতে হয়, কারণ গ্যাসের ব্যবহার শেষ, মানে কিছু চলে গেছে, গ্যাস পাওয়া যাবে না। নতুন করে গ্যাস পেয়ে তারা জন্য বিকল্প নেই। আমি অনুরোধ করবো আমাদের যারা আমরা বুঝতেছি 4 বছর ধরে কমিটি বানানো, একে 3টা কমিটি আমার ভালো আমাদের কোন জায়গা থেকে সাইন্টিফিক্যাল ফাইল যাবে শুধু আমরা পাবনা বলতেছে বাংলাদেশ থেকে 10 কোটি আমরা মনে করবো বর্তমান থেকে আপনার বাংলাদেশ থেকে শিক্ষাবাড়ি পর্যন্ত এখানে সাইন্টিফিক ফাইল আছে। কেন এটা অনেক করেছে যে ভর্তি চ্যানেলে 2 ইঞ্চি করে ফাইল দেওয়া হবে। কোন জায়গাতে কোন জায়গা দিবে যদি মনে যেটা তিরিশটা আছে তাই বলি এগুলো নাই না ওইগুলো ভাষে এই কইনা আপনারা ভাষা কি করে আমাদের এলাকা ভর্তি বানানো বিল আছে বিল দেখা কতটি গাঁও আছে আর কতটি স্কুল আছে ভগবানের টাকা অনুযায়ী আমাদের ভাষার জন্য টাকা দেওয়া হবে। এই দাবি থেকে আমি আপনাদের করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। কালকে বলতে আমরা সংস্কৃতির একটা কমিটি করে অনুরোধ করছি। সেটা এই মহামারীতে গ্যাসটাই কতটা ছোট আছে এটা সামনে করার জন্য এই পুরো সামনে করার পরে একটা সুন্দর কত ভরা যায় কত সুন্দর আলোচনা এবং অবৈধ লাইনগুলো আছে সেগুলো কিন্তু করার জন্য অনুরোধ করছি এবং যত সুন্দর আছে সবগুলো কমিটির মাধ্যমে একটা কমিটির মাধ্যমে পুরো সামনে কত সুন্দর আছে ওই ধারে কত সুন্দর এখানে ব্যাগ দিতে কত আছে একটা সুন্দর কত দরকার হবে অনুমান করে এইভাবে আপনারা নির্ধারণ করবে যাতে করতে হবে কিছু করতে হবে সতর্ক করতে হবে। আর আমাদের যারা আসছে করতে পারি না সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ করবে। আসসালামু আলাইকুম। এখান থেকে বিভিন্ন বক্তব্য বিভিন্ন মতামত দিচ্ছি এবং আমাদের যে সমস্যার সমাধান করব। এখন ফেডারেশনের মধ্যস্থ আছে, আমি অনুরোধ করবো একটা কমিটি যেভাবে কমিটি করলে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হবে এটা আমাদেরকে একটু জানাই দেন, আমরা জানি। এটাই আমাদের এখন লাস্ট বক্তব্য। আপনারা কিভাবে করবেন, কমিটিটা কিভাবে হবে এবং আমরা কিভাবে অর্থায়নের ব্যবস্থা হবে এটা একটু জানাই দেন, আমরা শুনি। এটাই আমার এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে তারা সবাইকে মসজিদ কমিটি সামাজিক ভারত কমিটি বাংলাদেশ কমিটি আপনারা যাতে আছেন কমিটি হবে সব এলাকার কমিটি নিয়ে কমিটি হবে। আর চুনাগ্রাম আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইট চুনাগ্রাম করে টাকা দেওয়া হবে। এখন আমরা তো সবাই একদম যে আমরা নতুন লাইন উন্নয়ন করতে আছি এই বিষয়ে সবাই একদম কিনা সবাই একদম আজকে হয়তো সবাই একদম হলে আমরা গ্রামে অবস্থা করতে আগামী মিটিংয়ে আপনাদের সুসংগঠিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সাহেব ওনাকে কিছু কথা জানাবো, উনি হয়তো আমাদেরকে কিছু সিদ্ধান্ত দিতে পারবেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই একমত হয়েছি যে আমাদের এই সেক্টরিতে একটা নতুন লাইনের প্রয়োজন। সে বিধায় আমরা আজকের এই আলোচনায় আমরা উপস্থিত হয়েছি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে উপস্থিত আজকের এলাকার সম্মানিত এলাকাবাসী মুরব্বিয়ানগণ সবাইকে আসসালামু আলাইকুম।
আজকে যে সংকটাপূর্ণ সময় আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি সেখানে আমরা আসি 62 নম্বর ওয়ার্ডের প্রায় এলাকায় আমাদের এখানে আমাদের শিল্পীদের সমস্যা। আজকে যে আয়োজন আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমরা কিছু কথা বলার কথা বলছি। গ্যাস সংকট হচ্ছে একটা জাতীয় সমস্যা এবং সংকটপূর্ণ অবস্থার মধ্যে আমরা পড়েছি। তার মধ্যে আমাদের অঞ্চল থেকে আমাদের বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের এই সংকটগুলো আছে। তো এই সংকট উত্তরণের ক্ষেত্রে আপনারা যে উত্তর দিয়েছেন সাধারণ জানাবো সেগুলো আমাদেরকে তাহলে পানি গ্যাস বিষয় এবং গ্যাসের যে আমি গ্যাসের বিষয়ের সাথে দেখা করে গ্যাসের বিষয় দিয়ে আমরা অনেকবার আমিও কয়েকটা দিন আছে না যে গ্যাসের ব্যাপারে কিছু করা যায় না। অ্যাকচুয়ালি এটা এমন একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছি পড়ে গেছে যে প্রক্রিয়া থেকে করা হওয়া আমাদের খুবই কষ্টকর হতে হবে। আমি অল্প কিছু সময় নেবো কিছু সময় বলা আমাদের মুরব্বীরা যে ডিসিশনটা যে উদ্যোগটা নিতে চায় আমরা আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই আমি এর মধ্যে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমার আশা আছে আমি থাকবো। তবে এর মধ্যে একটা কথা আমরা বলেই নয় যে প্রকৃতি আপনারা জানতে কেন একটা আহ্বান কিন্তু অবশ্যই ব্যাংকের নিয়ম আছে এই আহ্বান করেছে আপনারা সব এবং যোগ্য লোকের কাছে বলবেন যেহেতু এখানে আমি যতটুকু শুনেছি বা জেনেছি এখানে প্রায় 1 কোটি টাকার ব্যবহার আছে যে জিনিসটা এখানে আজকে এসেছে তো এত টাকার ব্যাপারটা কিন্তু আপনারা খুবই সতর্কতা অবলম্বন করে তাদেরকে দায়িত্ব দিবেন যারা থাকলে কেন পড়ে এবং যাদের মোটামুটি তাদের যে আছে সামাজিক কাজ করে তাদের সাথে আপনারা কাজ করবেন তাদের শরীরের বিভিন্ন বন্ধ নাই তো এই জন্য পয়েন্টকে হোক ব্যবসা ব্যক্ত করতেছি আপনাদের নিকট আপনারা আহ্বান কমিটি করেন যে কমিটি করেন সাধারণ যোগ্য লোককে আমরা সেখানে দেখতে চাই যাতে পুরো এলাকাবাসীর যে দায়িত্বটা ওনারা হাতে নেবেন যেন খুব সাধারণত সেটা অবলম্বন করে যেন এই কাজটা এগিয়ে নিতে পারে। তবে আমি জানি না এটা কতটুকু সফল হতে পারবে এটাতে সামনে নির্বাচন এটাতে আমরা কোন টেবিলে কি টাকা দেবো কি প্রমাণ করবো এটা বিস্তারিতভাবে যারা আমরা কমিটি আছেন ওনারা খুবই দেখবেন নির্বাচনের আপাতকালে অনেক সমস্যা যাওয়ার সম্মুখীন হচ্ছে আমাদের সরাসরি নাম করে দিচ্ছে যে এগুলি নির্বাচনের আগে আমরা কোনো কিছু করতে পারবো না। আমি সিটি কর্পোরেশনের যুক্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন পেজ আমি আমার পেজে সিটি কর্পোরেশনের বিভিন্ন সুবিধা অসুবিধা আপনাদেরকে জানা থাকি যারা আমার লিখে আছেন আপনারা অবশ্যই জানেন। আমিও কিছু কিছু জিনিস আপনাদের কাছ থেকে যখন চাই আমার খরচ হয় তখন আমাদেরকে সরাসরি চিঠি দেওয়ার পরও আমাদেরকে ডিলে করে দেওয়া হয় না আমাদের কাছে এগুলো কোনো সম্ভব না। আমি সেখানে 3টা রাস্তার কথা অলরেডি আমার জমা দেওয়া আছে একটা হচ্ছে আইডিয়াল রোড আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ সড়ক আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ সড়কের সামনে যে রাস্তাটা 3টা রাস্তা আমি 3 মাস ধরে প্ল্যান দিয়ে রাখছি পঞ্চম নয় সিটি কর্পোরেশনে কিন্তু ওনারা আমাদের সবকিছু রিসিভ করছে কিন্তু আমাদেরকে কোনো সামনে দিকে ইয়ে করা হয় না এটা আমাদেরকে আগে বলেছেন। তাই আমাদের খুব সাবধানতা গ্যাসের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চাই যে সিটি কর্পোরেশন এই ব্যাপারে যত হবে এবং যাদের সাথে লেনদেন হবে তারা যদি আস্থার সহিত কাজ করে আমাদের সকলের জন্য বিষয় করা আমি বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের বিষয়ে কথা বলবেন আমি যদি সামনের দিকে আগে দিতে পারি সমাজকে দিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম।